হরে কৃষ্ণ। পানিহাটিতে চিরাদধি দণ্ড মহোৎসব। আর এই চিরাদধি দণ্ড মহোৎসব নামকরণ কেন করা হয়েছে? কারণ এখানে দণ্ড দেওয়া হয়েছিল। কাকে? শ্রীমান রঘুনাথ দাস গোস্বামীকে। কে দণ্ড দিয়েছিল? শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু। আর কেন দিয়েছিল? দিয়েছিল এই কারণে, এই এই লীলা থেকে আমরা বুঝতে পারি কি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে সরাসরি কখনো কৃষ্ণ প্রেম লাভ করা যায় না, ভগবত প্রেম লাভ করা যায় না। কারণ গুরু পরম্পরা ধারা যেটা পর্যায়ক্রমে আমাদের ভগবত প্রেম লাভ করতে হয়, কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। কারণ শ্রীমান রঘুনাথ দাস গোস্বামী বারবার যখন মহাপ্রভু শ্রীক্ষেত্র পরিধামে ছিল তখন তার সেবায় যুক্ত হতে গিয়েছিল, কিন্তু পারেনি। মহাপ্রভু তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছে, বলেছিল যে তুমি মর্কট বৈরাগ্য হও না, তুমি যুক্ত বৈরাগ্য হও। কারণ তার বাড়িতে সুন্দরী স্ত্রী ছিল এবং তারা ছিল জমিদার, তাদের টাকা পয়সা অর্থকরী কোনো অভাব ছিল না। তুমি ঘরে ফিরে যাও। যতবার গেছে ততবার তাকে মহাপ্রভু বাড়িতে ফেরত পাঠিয়েছে। কারণ এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে পর্যায়ক্রমে গুরু পরম্পরা ধারায়, যেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু গুরুতত্ত্ব। কারণ নিত্যানন্দ প্রভুর কাছে সে কৃপা লাভ না করেই মহাপ্রভুর কাছে গিয়েছিল, স্বয়ং ভগবানের কাছে। তখন ফেরত আসার পরে জানতে পেরেছে যে নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে এসছে, কিন্তু সে সাহস পাচ্ছিল না, ভয় পাচ্ছিল, দূর থেকে প্রণাম করছিল। আর প্রণাম করার সময় তার পার্শ্বদগণ বলছিল নিত্যানন্দ মহাপ্রভুকে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম করছে, কাছে আসতে সাহস পাচ্ছে না। তখন নিত্যানন্দ মহাপ্রভু তাকে ডেকে বলেছিল যে তুমি আসো, তোমার অপরাধের জন্য তোমাকে দণ্ড দেওয়া হবে। তুমি চিরাদধি দণ্ড মহোৎসব, এখানে মহোৎসব করবা, চিরাদধি বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণব সেবা দাও। আর তখন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। আর তখন ভগবানও ওই পানিহাটিতে চিরাদধি মহোৎসবে এসেছিল। সেই থেকে একইভাবে প্রচলন চলে আসছে যে সেই চিরাদধি দণ্ড মহোৎসব। এই কারণে এইটার নাম হয়েছে চিরাদধি দণ্ড মহোৎসব। এই ছিল রঘুনাথ দাস গোস্বামীকেই দণ্ড দেওয়া হয়েছিল। হরে কৃষ্ণ।